আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের সিমুইর পায়েস রান্না করে দেখাবো। পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো, আমার পাশে থেকো, আমাকে সহযোগিতা করো। তাহলে আর দেরি কেন, দেখে নাও আজকে রেসিপিটা। সিমুইর পায়েস রান্না করতে কি কি উপকরণ লাগছে এক এক করে তোমাদের আমি বলে দিচ্ছি। সিমুইর পায়েস রান্না করার জন্য এখানে আমি 500 দুধ নিয়েছি, 250 বাতাসা, আর সিমুই তো আছেই। এই সিমুইটা হচ্ছে প্যাকেটের সিমুই, এটাতেই আমি আজকে রান্না করব। আর 1 চিমটে লবণ নিয়েছি। তাহলে এবার রান্নাটা শুরু করি। আমি এই শুকনো কড়াইয়ের মধ্যেই সিমুইটা ভেজে নেব। এই সিমুই ভাজতে আমি কোনো তেল ব্যবহার করব না। আর সিমুই ভাজার সময় গ্যাসটা একটু কমিয়ে লো ফ্লেমে নিয়ে নিতে হবে, তাহলে সিমুইটা ভাজাও ভালো হবে, খেতেও ভালো লাগবে। সিমুইটা ভালো করে ভেজে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে সিমুইটা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু টেস্ট আসবে না, আর খেতেও ভালো লাগবে না। সিমুইটাকে আমি অনেকক্ষণ ধরে ভালো করে ভেজে নেব। সিমুইটাকে ভালো করে ভেজে নিতে হবে। তোমরা দেখেন আমি লো ফ্লেমে সিমুইটাকে ভেজে নিচ্ছি। তোমরা অবশ্যই লো ফ্লেমেই ভেজে নেবে। গ্যাস বাড়িয়ে দিলে কিন্তু সিমুইটা পুড়ে যাবে আর খেতে টেস্ট পাবে না। সিমুইটা ভাজতে থাকি। সিমুইটা আমি আগে ভালো করে ভেজে নিই। দেখো সিমুইটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে 500 দুধ পুরো দিয়ে দেব। গ্যাসটা আমি এবার বাড়িয়ে দেব। এবার আমি একটু ভালো করে নেড়ে নেব। এবার দুধটাকে আমি একটু ভালো করে ফুটিয়ে নেব। দুধটা আমার ভালো করে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে এই বাতাসাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি অল্প বাতাসা দিচ্ছি, পরে লাগলে আবার দেব। এবার আমি ক্রমাগত নাড়তেই থাকবো, কেন নিচ দিয়ে যদি লেগে যায় তাহলে খেতে টেস্ট লাগবে না, তাই একভাবে আমি নেড়ে যাব।
শিমুর মধ্যে আমি 1 চিমটে লবণ অ্যাড করে দিলাম। ফ্রেন্ড, ঘরের বাচ্চারা যদি পায়েস খাওয়ার জন্য বায়না করে তাহলে তোমরা অবশ্যই এই সিমুইর পায়েসটা তাদের রান্না করে দিও, ভীষণ ভালো লাগবে। আর ওরা খেয়েও খুব টেস্ট পাবে। এবার আমি বাকি বাতাসাগুলো অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। সিমুইর পায়েসটা আমার পুরো রেডি হয়ে গেছে, এর মধ্যে সবকিছু ঠিকঠাক আছে। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে সুন্দর করে একটি পাত্রের মধ্যে পরিবেশন করব। ফ্রেন্ড, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো, কালকে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নতুন ভাবে তোমাদের কাছে। আর আরেকটা কথা, যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি তারা চটপট আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি নতুন কোনো ভিডিও করলে তার নোটিফিকেশন সব থেকে আগে তোমাদের কাছে চলে যাবে। তাহলে আজকের মতো বাই।